নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে নতুন বছরের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি নববর্ষের ব্রেকফাস্ট বা নববর্ষের জলখাবার। আজকে আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করেছি। রাত পোহালেই বাংলার নববর্ষ, যেদিন সব বাঙালি বাড়িতেই নতুন জামা কাপড়, ভালো ভালো খাবার দাবার রান্না হয়। লুচি তো মাস্ট, তার সঙ্গে কখনো ঘুগনি, কখনো আলুর তরকারি, যে যেটা পছন্দ করেন সেটা তৈরি করা হয়। আমি আজকে তৈরি করেছি আলুর তরকারি লুচি। এই লুচি আলুর তরকারি কিভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা তৈরি করেছি। এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর 1 কাপ আটা। আমি আটা ময়দা মিশিয়ে লুচিটা তৈরি করব। আপনি চাইলে শুধু আটা করতে পারেন অথবা শুধু ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এখানে স্বাদ অনুসারে আধা চামচ মতো নুন দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ মতো আজওয়াইন। আজওয়াইন দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আধা চামচ মতো চিনি। এগুলো দিয়ে দেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। দিয়ে দিলাম সাদা তেল। তারপরে হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নেব। তারপর ছোট 1 কাপ মতো জল লাগবে এটাকে তৈরি করতে, ডো বানাতে। অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি এই ডোয়ের ওপর দিয়ে দেব কিছুটা 1 চামচ মতো সাদা তেল, ওপর থেকে দিয়ে দেব। তেল দিয়ে আবার একটু এইভাবে করে মেখে নিচ্ছি। তারপর এটা ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 10 জন্য। এবার আলুর তরকারি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 4টে আলু। আমি আজকে এই 4টে আলু দিয়েই আলুর তরকারি তৈরি করব। আপনার যদি মনে হয় আলুর তরকারি বেশি দরকার, সেই ক্ষেত্রে কিন্তু আলু আপনি বাড়িয়ে দিতে পারেন। প্রথমে আলুগুলোকে সব কেটে নেব, তারপর চৌকো চৌকো করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আজকে আমার বানানো এই লুচি আলুর তরকারি রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম চৌকো চৌকো করে আলুগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে খোসা ছাড়িয়ে নেব, তারপরে এইভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে করে 4টে আলুই আমি কেটে নেব। কেটে জলে দিয়ে দিচ্ছি। এবার দেখুন সবগুলো আলুকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এদিকে মিনিট 10 পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। যে আটা আর ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে আবার একটুখানি মেখে নিচ্ছি এইভাবে করে। তারপর এটা থেকে নিয়ে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর এগুলোকে এইভাবে করে হাতের তালুর মধ্যে রেখে গোল করে নিচ্ছি। সবগুলোকে এইভাবে গোল করে নেবার পর আমি যাব এগুলোকে বেলে নেওয়ার জন্য। বেলার জন্য একটা লেচি, গোল করে নেওয়া লেচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। দেওয়ার পর এটাকে বেলে নেব। এইভাবে করে বেলে নিচ্ছি। এইভাবে করে আস্তে আস্তে সবগুলো লুচি কিন্তু আমি প্রথমে বেলে নিচ্ছি।
একটা লুচি আমি এইভাবে বেলে নিলাম, আর একটা লুচি দেখিয়ে দিচ্ছি, তারপর যাব এগুলোকে ভাজার জন্য। এইভাবে ধীরে ধীরে সবগুলো লুচি আমি বেলে নিচ্ছি। কিছু লুচি বেলে নেবার পর এবার আমি যাচ্ছি লুচিগুলো ভাজার জন্য। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেল যখন বেশ গরম হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে যে বেলে তুলে রেখেছিলাম লুচিগুলো। সেখান থেকে নিয়ে একটা লুচি আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে করে নেড়ে এটাকে ভেজে নেব। উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। এরপর এটাকে তুলে নেব। তেল তো গরমই আছে। এরপর আবার একটা লুচি এর মধ্যে দিয়ে দেব। আগের মতো করে এটাকেও ভেজে তুলে নেব। এইভাবে করে বাকি লুচি যেগুলো আছে সেগুলোকেও ভেজে তুলে নেব। লুচি ভেজে তুলে নেবার পর এবার আমি যাব আলু যেগুলো কেটে রেখেছি আগে, সেই আলুর তরকারিটা তৈরি করার জন্য। এরপর আলুর তরকারি তৈরি করার জন্য বসিয়ে দিয়েছি কড়াই। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এটা কিন্তু সাদা তেলেও করা যেতে পারে। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য এখানে আমি ব্যবহার করেছি তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা চামচ 5 ফোড়ন। এগুলো দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি যাতে ফোড়নের মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আলুর টুকরোগুলোকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেই আলুর টুকরো সবটাই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। সবগুলো আলু কড়াইতে দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোর টুকরো সবটাই আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম টমেটোর টুকরো। আলু আর টমেটো একসঙ্গে করে একটু ভেজে নেব। আলু আর টমেটো একটু ভাজা ভাজা করে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। স্বাদ অনুসারে নুন দেবো আর দেবো আধা চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচ নুন আর আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি নুন। দিয়ে আলু আর টমেটো একটু ভাজা ভাজা করে নেবার পর ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পুরো মশলা যেটা আমি ব্যবহার করবো সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চামচ জিরের গুঁড়ো, আধা চামচ ধনের গুঁড়ো আর আধা চামচ লঙ্কা গুঁড়ো। তরকারি অল্পই, সেই জন্য অল্প করে মশলা আমি ব্যবহার করেছি। দিয়ে দিলাম। দিয়ে আর একটুখানি ভেজে নেব আলুর সাথে। তারপর দিয়ে দেবো জল। এখানে আমি জল ব্যবহার করেছি। এখানে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে দেবো, ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের আঁচটা একদম কম করে দেবো যাতে আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মিনিট 10 পরে ঢাকাটা সরিয়ে নিলাম। এবার দেখে নিচ্ছি আলু তো মনে হচ্ছে ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। তাহলেই তৈরি হয়ে গেল আমার আলুর তরকারি।
এই রকম লুচি তরকারি রেসিপি আপনারা শুধু নববর্ষের দিনে নয়, যে কোনো দিন বানিয়ে খেতে পারেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমার বানানো এই লুচি তরকারি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।